বাংলা সাহিত্যের মধ্যযুগে মঙ্গল কাব্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মঙ্গল কাব্য কি বা কাকে বলে সেই সম্পর্কে জানবো, এবং আমরা জানি যে মঙ্গল কাব্যের 4টি শাখা আছে, সেই শাখা সম্পর্কে আমরা জেনে নিব। প্রথমেই জানবো যে মঙ্গল কাব্য আসলে কি। দেখো, বাংলা সাহিত্যের মধ্যযুগ অর্থাৎ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের মধ্যযুগ। এই সময়টাতে বিশেষ এক ধরনের আখ্যান কাব্য রচিত হয়, আর এগুলোকে বলা হচ্ছে মঙ্গল কাব্য। এবং যে কাব্য শ্রবণ করলে মঙ্গল হয়, এবং এই মঙ্গল কাব্যে দেবতার আরাধনা বা মাহাত্ম্য কীর্তন করা হয়। আবার অনেকের মতে এক মঙ্গলবারে এই মঙ্গল কাব্যের কথা শুরু হয় আর আরেক মঙ্গলবারে গিয়ে শেষ হয়, এরকম কাব্যকে বলা হয় মঙ্গল কাব্য। এরকম কিছু কিছু মানুষ বলে থাকেন। তো চলো আমরা মঙ্গল কাব্যের যে 4টা শ্রেণী আছে, যেমন মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, ধর্ম মঙ্গল, এই মঙ্গল কাব্যের যারা রচয়িতাগণ আছেন এবং ওই কাব্যগুলোর প্রধান যে চরিত্র সেই সম্পর্কে আমরা জেনে নিব। চলো, মনসা মঙ্গল এই কাব্যে অবদান রেখেছেন কানাহরি দত্ত, বিজয় গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, দ্বিজবংশী দাস, কেতকা দাস, ক্ষেমানন্দ। এবং এই মনসা মঙ্গলের প্রধান যে চরিত্র, চাঁদ সৌদাগর, বেহুলা অর্থাৎ পুত্রবধূ, লক্ষিন্দর পুত্র, মনসা সাপের দেবী, আর সনকা। অর্থাৎ আমরা কিন্তু কম বেশি সবাই জেনেছি বা দেখেছি যে লক্ষিন্দর বা চাঁদ সৌদাগর, বেহুলা, ওই যে লক্ষিন্দর যখন সাপে কাটে, লক্ষিন্দর মারা যায়, বেহুলা তাকে নিয়ে নদীতে ভেসে শিবের কাছে যায় তার স্বামীকে সুস্থ করার জন্য। মানে এইসব কাহিনী আমরা জেনেছি বা দেখেছি। দেখো, এরপরে চণ্ডী মঙ্গল। চণ্ডী মঙ্গলের প্রধান যে রচয়িতাগণ আছে তাদের মধ্যে মানিক দত্ত, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ মাধব অর্থাৎ তিনি একজন স্বভাবকবি, আর আছেন মুক্তারাম সেন। এবং এই চণ্ডী মঙ্গলের প্রধান চরিত্রের মধ্যে ফুল্লরা, কালকেতু, ধনপতি, ভারদত্ত অর্থাৎ ষড়যন্ত্রকারী, মুরারিশীল অর্থাৎ ঠক, এই চরিত্রগুলো আমরা প্রধান হিসেবে দেখতে পাই। এরপরে দেখো অন্নদা মঙ্গল। অন্নদা মঙ্গলের একজনে লেখক আছেন, তিনি হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর। আর এই অন্নদা মঙ্গল কাব্যের প্রধান চরিত্রের মধ্যে আছে ঈশ্বর পাটনি আর হীরা মালিনী। প্রিয় শিক্ষার্থী, আমাদের সর্বশেষ মঙ্গল কাব্য ধর্মমঙ্গল। ধর্মমঙ্গল কাব্যে রচয়িতা হিসেবে আছেন ময়ূর ভট্ট, রূপরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, আর শ্যাম পণ্ডিত। এবং এই ধর্মমঙ্গল কাব্যে প্রধান চরিত্র হিসেবে আছে হরিশ্চন্দ্র আর লাও সেন। আশা করি বুঝতে পেরেছো। আর এই সকল জায়গা থেকে কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক, এনটিআরসি, প্রাইমারি এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। ধন্যবাদ।